আপনি এরকম বলতে পারেন না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় এলিশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। আমি জাতীয়তাবাদী বলে আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে যতই ইয়া হোক, আমাকে একটু কথা বলতে। বিশেষ করে এটা তো শালীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। একজন কথা বললে আরেকজন কথা বলতে পারেন না। কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে তো আমি রাজি না। ইট ওয়াজ এ ফর্মাল ইনভাইটেশন। আমি আগের থেকে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, দিস ইজ এ ফর্মাল ইনভাইটেশন। এখন আমাদের অঞ্চলে প্রচলিত একটা কথা আছে, সেটা প্রথম কথা একটা বলে যে ছেদন জ্ঞান নাই, ছেদন জ্ঞান নাই। সব প্রত্যেকটা জায়গাতে যদি আমি ছিদ্র করার চেষ্টা করি তাহলে ছিদ্ররও মর্যাদা থাকে না, সেলাইয়ের মর্যাদা থাকে না। আমরা এখানে আসছি শুভেচ্ছা জানাতে, অন্তর থেকে শুভেচ্ছা জানাতে। নতুন যে অ্যালায়েন্সটা হয়েছে হেলথ অ্যালায়েন্স, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে আসছি। আমি সেই সময় স্মরণ করছি প্রায় 35 থেকে 40 বছর আগে আমরা যখন ড্যাব নামক সংগঠনটা তৈরি করছিলাম, সেই সময়টা আমি স্মরণ করছি। কিন্তু এখানে এসে যদি আমাকে শুনতে হয় যে বিএনপি নামক রাজনৈতিক দলটাকে কিভাবে চলা উচিত, তারা কিভাবে এই 1 বছর চলছে, সেই ক্ষেত্রে আমরাও তো প্রশ্ন করতে পারি। আমাকে যখন প্রথমে বক্তব্য দিতে দেওয়া হলো, আমি কিন্তু হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি একজন সিনিয়র চিকিৎসক হিসেবে, আমি একটা জাতীয়তাবাদী রাজনীতির মতাদর্শে বিশ্বাসী হিসেবে আমি কিন্তু এটা 2-4টা কথা বলে যেতে পারতাম। আমাদের ড্যাবের দক্ষিণের সভাপতি উনিও বলতে পারতেন, ছাত্র দলের ভাইস প্রেসিডেন্ট উনিও বলতে পারতেন। কেউ কিন্তু আমরা বলি নাই, আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা যদি আজকে একটা টক শো হতো, এখানে আমরা ডিবেট করতাম। কিন্তু এরকম একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য। এখানে আমার জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা শুনতে তো আমি রাজি না। হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু সেটা ফোরামে কথা বলতে হবে। আমার তো মনে হয় যে আমি এখন ঘুমাতে গেল, খেতে গেল, বিয়ে করতে গেল, মিটিং করতে গেল, বিএনপিকে কিভাবে চলা উচিত সেটা নিয়ে আমার চিন্তা মাথার মধ্যে কাজ করে। বিএনপির যেন কোনো মাথা ব্যথা নাই। তো আমি আশা করব আমার ছোট ভাইরা এখানে নেতৃত্ব দিছে। আরেকটা জিনিস আপনাদের বলি, 5ই আগস্টের যেই ইয়াং ছেলেগুলো পথে নেমে আসছে, তাদের বাবা মা দাদা খালু ফুপু কেউ না কেউ হয় জাতীয়তাবাদী, অথবা জামাতে ইসলামী, অথবা আওয়ামী বিরোধী কোনো পরিবার থেকে ছেলেগুলো বের হয়ে আসছে। সুতরাং এটার একক কৃতিত্ব, একক ক্যাশ আমরা কাউকে করতে দেব না। ঠিক, এই কৃতিত্ব এবং ক্যাশ এটা সবার। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, তাকে আমি ঘরে আটকে রাখতে পারি নাই। কিসের জন্য? সে 15টা বছর ধরে দেখছে তার বাপের প্রবঞ্চনা, তার বাপকে কিভাবে অপমানিত করা হয়েছে, প্রমোশন থেকে বঞ্চিত করা হয়েছে, একজন সিনিয়র নিউরোসার্জনকে কিভাবে পেরিফেরিতে পোস্টিং দিয়ে রাখা হয়েছে। আমি জাতীয়তাবাদী বলে আমাকে এই নির্যাতনের শিকার হতে হয়েছে। কেউ বলুক 15 বছরে এই নির্যাতনের শিকার আর কে কে হয়েছে, এখানে দাঁড়াক আমার সাথে। আমার প্রমোশনের জন্য যখন এনএসআই রিপোর্ট গেল আমার এলাকাতে, এনএসআই জয়েন্ট ডিরেক্টর আমাকে ডেকে বলল আমার কাছে এসে একটু 1 কাপ চা খান। যে গেলাম, আমাকে উনি প্রশ্ন করলেন আপনার কি প্রমোশন খুব দরকার? বললাম যে আমার দরকার নাই, আমি আমার এই বয়সে আমার মাকে সেবা করতে পারছি, দ্যাটস অল। বলে তাহলে খালাম্মাকে বাসার থেকে একটু সরায় রাখেন, আর আপনি কয়েকটা দিন একটু দূরে থাকেন। কিসের জন্য? আমার বাড়ির 2তলা 3তলাতে কোরআনের হেফজও হতো। জঙ্গি তকমা দিয়ে আমার 85 বছরের মাকে ধরে নাটক করার তারা প্ল্যান করছিল। এই আমি ডাক্তার জাহিদ রায়হান
5ই আগস্টের পরে আমার ছেলে মাঠে ছিল, 5ই আগস্টে আমার ছেলে মাঠে ছিল, 5ই আগস্টের পরে আমি ঢাকা মেডিকেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হতে পারছি। এটা কোনো 1-2 জনের জন্য না। শেখ হাসিনার ভবনের দিকে ওই দিন 30 লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে মুভ করছে, 30 লাখ এন্ড অ্যাবভ। এরা কারা? ছাত্র। এরা কারা? জনতা। এরা ছাত্র এবং জনতা, এরা আমি, এরা ওরা, সবাই। আমি আশা করব এখানে আমরা পলিটিক্যাল বক্তব্য কিন্তু হয়ে গেল। হাসনাতের যে বক্তব্য যে আমরা কেউ রাজনীতির ঊর্ধ্বে না, আসলে আমরা ঊর্ধ্বে না, কিন্তু আমাদের ওই জ্ঞানটা থাকতে হবে। আমি এখন বিয়ের অনুষ্ঠানে, না আমি টক শোতে, না আমি কোনো কনফারেন্সে, এই সেন্সটা থাকলে আমাদের ভেতরে সুসম্পর্ক থাকবে, হৃদ্যতা থাকবে, এবং আমরা চরম মতদ্বৈধতার বাদেও আমরা কিন্তু কোলাকুলি করতে পারবো।